তোমার বিবি অত্যন্ত সুন্দরী অথবা বিবির কাছে স্বামী অত্যন্ত সুন্দর স্মার্ট, তোমরা দুজনে সময়টার মধ্যে কিন্তু দূরে থাকতে হবে। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যুবক যুবতীদের জন্য, নবদম্পতিদের জন্য। এই জায়গাটা তোমরা মনে রাখবে। কথা বলেন না কেন? এটা মনে রাখবেন কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু। শুধু উপাস থাকলে চলবে না। রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে ওই যে রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিনের গ্যাপ। এই 300 দিনের গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন। এই যদি লোভ লালসা যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই পানাহার ত্যাগ করার সঙ্গে সঙ্গে স্ত্রী সহবাস ত্যাগ করতে হবে এবং সকল নোংরা কাজ যেটা ইসলাম সাপোর্ট করে না, রোজাকে বিনষ্ট করে দিবে, ওই সমস্ত নোংরা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনি হবেন পরিপূর্ণ রোজাদার। আমার রাসূল কি বলছে জানেননি? আমার রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি চমৎকার না? কথা কয় না? আমার রাসূল বলেছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ গো তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছা দেওয়ার জন্য দোয়া করতে কে শিখিয়েছে? আল্লাহ। রাসূলের কথা এখানে, রাসূলের ট্রেনিং খুব কম। একটু ছোট্ট করে কথা বলি, যুবক তোমরা শোনো, পড়ায় আবার আলোচনাটা শুরু করব। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। যেখানে যাই সেখানে সফলতার গল্প শুনি, আর আপনি আমি সফলতা পাচ্ছি না, কারণ রাসূলকে প্রিয় করে নিতে পারি না। আপনি মনে করেন আল্লাহ সব, কারণ আল্লাহ কয় কি? আল্লাহ কয় ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটা থেকে তারা প্রমাণ করতে চেয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। নাও সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। এখন অনেকে মনে মনে বলবেন, হুজুর আল্লাহকে ইংলিশে ওয়াজ করছে না? আল্লাহ বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অস্বীকার করার সুযোগ আসেনি? রাসূল ছাড়া উপায়? আল্লাহ কই, যদি আমারে ভালোবাসো। কি কইছে? যদি আমারে ভালোবাসো তাইলে কই যাও? মদিনায় যাও। কারণ আল্লাহ পাওয়ার টিকিট দেখে মদিনা ওয়ালা। হ্যাঁ, আমার দিকে তাকান। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দারুণ লাগছে না ভাই? কত রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন এই লকব কে দিয়েছেন? আল্লাহ। আরো বেশি মজার খবর, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপরে নিচেও কোনো নক্তা নেই। নবীজির নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চমৎকার, দারুণ একটা মিল না? চারে চারে মিলে হলো কত? আল্লাহ কয়, বান্দারে তোরা তো খবর রাখিস না, চারে চারে মিলে হয়ে গেল। আমি আল্লাহ তোদের জন্য বান্দা জান্নাত বরাদ্দ দিলাম 8টা, যে যেমনি পারো প্রেম করে যেই কোনো একটা দখল করে না। তারপরে নবী ছিলেন না। There is no God but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। সরাতে পারবেন? কথা কয় না। সরাতে পারবেন? সব সময় কই এলাই আল্লাহ, সব কই এলাই আল্লাহ, আল্লাহ সব করছে। হ্যাঁ ঠিক আছে, মানলাম আপনার আল্লাহ করছে, আপনি ফাইসেন করতে। হ্যাঁ
ও মা গো মা, 5 ওয়াক্ত পড়তে তো কাহিলে ইন্দা ধরে কতক্ষণ, এই ইন্দা ধরে কতক্ষণ, আবার জুমার দিনে যাইয়া গো ভাই আল্লাহ চেয়ার রাইস। আর যদি 50 ওয়াক্ত থাকতো উপায় আছিল নি? এরপরও নবী ছিলেন না, মেরাজে যাইয়া আল্লাহ মেরাজ দিছে 50 ওয়াক্ত। ষষ্ঠ আসমানে মুসা নবী, মুসা নবী কয় ব্যাপার কি আপনার, আল্লাহ আপনারে কি দিল? কয় নবী গো মেরাজ দিছে আমার উম্মতের জন্য। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত মইরা যাইব, কমাই আনেন। সুবহানাল্লাহ কয় না? আর এটি তো প্রেমের কথা। আমার নবী সুপারিশ করলেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহ কয় হাবিব আপনি চাইছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম, সমস্যা নেই, কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না। আমি যে কইছি 50 ওয়াক্ত, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত ঠিকঠাক মতো সঠিক নিয়মে পড়ে, আমি আল্লাহ তার জন্য 50-এর বরাদ্দ দিলাম। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছি, নবীর প্রেমের এক নগণ্য গোলাম হিসেবে আল্লাহ কবুল করেছে। আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ। কি বুঝলেন? রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। রাসূল প্রেমের মধ্যে আল্লাহর প্রেম লুকায়িত, অটো আল্লাহ রাজি। এত নি কি কইছে কানে কানে কথা কইছে, স্বাস্থ্য বাইনা দেখতে পারে। আচ্ছা এটা কইছে, আচ্ছা হেই আমি কর্ম আনি। আহারে ভাই তোরা আরে পাইবি নি, একটু পরে মিস করবি তো। তোমরা কিন্তু আর লগে মজা করতে পারো না, নাইলে আমি কিন্তু অনেক মজা দিতে জানি। এই সিনেমাটা ভরাই দিছে আল্লাহ, অন্য কিছু না, বড় করে কই না। আমি নিজে একজন রাইটার বলছি না, আমার নিজের লেখা না যে সুর আমার এই ছোট ভাইটা জানে। আপনারাও নিশ্চয় অনলাইনে আলোচনা শুনেন না, আসেন নি কেউ? এনে দেখছো নি যেডি আমার পাগলাই দি সব সামনে বসে এক লোক, এর লাগি দেন আওয়াজ এই বেশি। সুবহানাল্লাহ কোন আর জোরে মহব্বতে। অনেক রাত্র হয়ে গেছে না, আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে আমরা গভীরের দিকে যাচ্ছি না? তো রাত্র যখন গভীর হয় প্রেম তো তত মধুর হয়। তা আপনারা রাত্র গভীর হইতেছে, আমি তো টেনশন করি না, আমার তো লাগে ওয়াজ করি আমি দুর্বল হয় তারা। এটা কি হইলো? এটা স্বাস্থ্য ভাই তুই কই হইছে? হ্যাঁ, যে ওয়াজ করে তে না দুর্বল হইব, যে বৈশা বৈশা শুনেছে তো মজা পাইব, ঠিক না? বৈশা আরামে যদি মজাটাও নিতে না পারেন তা আমার কপাল পোড়া না। ওই আরেকটাই কয় জি বলে, আমনে যদি নিতে না পারেন কপাল আমনের পূর্ব, আমারটা পূর্ব কি লিগে? আলহামদুলিল্লাহ কর। আমি চাইছি আপনারা একটু হাসি দেন, আপনাদের মধ্যে একটা ফিলিংস আসুক নতুন করে। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে রাসূল বাদন যায়নি, আল্লাহ ভাগ করে নিছে রমজান মাসটা। কেমনে ভাগ করছে জানেন নি? আল্লাহ কয় হাবিব, আল্লাহ কয় হাবিব দিনটা আমার ভাগে, আমার বান্দা রোজা রাখবে এটা ফরজ, আর রাত পুরা আমনের ভাগে। সুন্নাত নফল দিয়ে বেড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন না? ভাগটা খুব সুন্দর না? কথা কয় না, দূর বেটা জিও কই দিবার ইচ্ছা বেটা, বহার বেহার মতো কথা কয়। সারাদিন পরিশ্রম কইরা জমাইয়া টমাইয়া ইফতারিটা কইরা তারাবি করে বসবো, ইচ্ছা মতো কতক্ষণ খামু, খাই আল্লাহ রাসূলের নাম লইয়া ঘুম দেবো, সেহরি খামু, রাত পুরাটা রাসূলের ভাগে আল্লাহ বরাদ্দ দিয়ে দিছে। আর আমরা কি সেই রাসূলের আপন না পর? আপনি যদি মনে করেন আপন হতে চাই হয়ে যাবেন, আর যদি কেউ পর হতে চাই পর হয়ে যাবেন। কথা বল না কেন? বাবা মার আপন সবাই হতে পারে না, ঠিক তেমনি আল্লাহর প্রিয় সবাই হবে না, রাসূলেরও প্রিয় সবাই হবে না, শুধু গাছটা পার দেওয়ার কারণে, এক ঘোরামি করার কারণে। ঠিক না ভাই? ও বন্ধু বলতেছিলাম মেরাজে, ওই যে বলতেছিলাম রমজানের খবর। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধুমাত্র আল্লাহর প্রিয় রোজাদার বান্দাদের জন্য। এর যুবক কেমন করে তোমাদেরকে বুঝাইলে তোমরা বুঝবারে? রমজান মাসে কোথাও তোমরা টুরে যাইও না, 48 মাইলের বেশি অতিক্রম করিও না। যদি বিশেষ জরুরি কারণে যাইতে হয় যাইও, কিন্তু ইচ্ছে করে তোমরা রোজাটা ভাঙিও না। আল্লাহ রাসূল বলে যে ইচ্ছে করে যে রোজা ভাঙার কারণ, এই কারণের আওতায় যদি তুমি না এসে রোজাটা ভাঙো, সারা জীবন এটার খেসারত দিয়ে শেষ করতে পারবা না। আমি তোমাদের জন্য বলি পরিপূর্ণ রোজাদার হয়ে মরার চেষ্টা করবা। তোমরা যখন পরিপূর্ণ রোজাদার হইবা, দেখতে দেখতে একটা থেকে রহমত দিয়ে শুরু, নাজাত দিয়ে শেষ। ঠিক নেই? রহমত তো রহমতে নিয়ামত, নাজাত তো শান্তি আর শান্তি, শান্তি আর শান্ত। ঠিক না? রহমত দিয়ে শুরু, নাজাত দিয়ে শেষ।
তোমরা যখন আমার দিকে তাকাও রমজানটা পুরোপুরি রোজাগুলো রাখবে, রোজা রেখে যখন সুন্দর জামা কাপড় পরে আতর গোলাপ লাগাইয়া তোমরা যখন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটি রাস্তা দিয়ে যাইবা, যাওয়ার সময় তোমরা তাকবীরে তাশরিক দিতে দিতে যাইবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দিতে দিতে তোমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটা রাস্তা দিয়ে যাবে, অন্য আরেকটা রাস্তা খুঁজে তোমরা বাড়ি পর্যন্ত পৌঁছাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি পরিপূর্ণভাবে রোজা রাখে, যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সুন্দর করে তারাবি নামাজগুলো পড়তে পারে, রাসূল যে সিস্টেম দিয়েছে যথা সময় ইফতারি করতে হবে, ইফতারির সময় কোনো গরিবসি তালবাহানা চলবে না, ইফতারিটা সময় ভাবে সময় করে তোমরা করে নিবা এবং সেহরিটা সুন্দর করে খেয়ে নিবা। নিকট আমি তো স্টেজে বসে সব ব্যাখ্যা করতে পারবো না, নিকটস্থ আলেম থেকে তোমরা একটা একটা করে জেনে নিবা। এই করে করে যখন পরিপূর্ণ রোজাদার হয়ে যখন তুমি ঈদুল ফিতরের নামাজ পড়ে আর একটা রাস্তা দিয়ে যখন তুমি তোমার বাড়ি ফিরবা, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাটা এমন নিষ্পাপ হবে যেন মনে হবে সে যেন তার মায়ের উদর থেকে আজই পৃথিবীতে এসেছে। আমি একবারে বেগুনাহ মাসুম হয়ে যাব। যুবক আমি কিন্তু ওয়াদা করাই না, তারপরেও তোমরা মন থেকে আসুনি যে হুজুর আপনার কথা শুনে ভালো লেগেছে, রাসূলের পবিত্র জবান মোবারকের বাণী শুনিয়েছেন, আমি অন্ততপক্ষে চেষ্টা করব এই রমজানটাকে আপন করে নিতে। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা মজার খবর আছে রে বন্ধু, আমার নবী বলেছেন রোজার ফজিলত বুঝাতে গিয়ে আমার নবী বলেছেন রোজাদারদের জন্য স্পেশাল পুরস্কার আছে, আরেকটা জান্নাতের একটা গেট থাকবে, সেটার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ বলেন। কি জান্নাতের একটা গেট কাল হাসরের ময়দানে ওপেন করে রাখা হবে, দরজা খুলে রাখা হবে। হুজুর কেন গো? দরজাটা ওপেন করে রাখা হবে রাইয়ান নামক জান্নাতের গেটটা শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করার জন্য। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদের জন্য ওই রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করে রাখা হবে। রোজাদার বন্ধু জান্নাতের এই গেট ওভারটেক করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গেট আবার বন্ধ করে দিবে। তাহলে আপনার আমার ওই রোজা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন না। কারো বদনাম করবেন নি, কারো হক নষ্ট করবেন নি, কাউকে গালি দিবেন নি। আর একটা মজার খবর হলো আমার নবীজি আর একটা বুদ্ধি শিখাই দিছে, আপনাদেরকে আমি সেই বুদ্ধির কথাটা বলবো। আমরা বাঙালি কিন্তু একটু উগ্র মেজাজি, ঠিক নেই? আমি দাখিল পরীক্ষায় দিয়েছিলাম, প্র্যাকটিক্যাল প্রশ্ন উত্তর, কোন জাতি ধ্বংস হয় খুব তাড়াতাড়ি? যেই জাতির মেজাজ খুব চড়া, উগ্র। উগ্র মেজাজি মানুষ কিন্তু কি হতে পারে না, সফল হতে পারে না। নমনীয় যেই ব্যক্তি, এই ব্যক্তির জন্যই সফলতা অপেক্ষা করে, সে সফলতাকে খুঁজতে হয় না, সে যত খুঁজে তার চেয়ে কাছে এসে ধরা দেয়, শুধু তার নমনীয়তার কারণে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি রোজা রেখে, আমি বলছি বন্ধু সেহরি খাওয়ার পরে তুমি ব্রাশ করে নিবা। দিনের বেলা যখন তুমি ব্রাশ করবে না তখন দেখবে তোমার মুখের মধ্যে থেকে গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন হাবিব আমার পাগল গুরুকে আপনি জানিয়ে দেন তাদের মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধটা মিশক অম্বরের চাইতেও সুগন্ধযুক্ত মনে হয়। কেন বলো হুজুর, কেন গো? আপনার আমার কাছে দুর্গন্ধ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এটা মিশক অম্বরের চাইতে সুগন্ধযুক্ত মনে হয়। তার কারণ হলো আপনি মুখটা তো বন্ধ রেখেছেন মালিককে রাজি করার জন্য, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, পৃথিবীর কাউকে রাজি করার জন্য নয়, পৃথিবীর কোন সাধারণ মানুষের হুকুম নয়, এই হুকুমটা হলো আমার মালিকের হুকুম। আরেকটা যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছেন তোমাদেরকে কাউকে যখন কেউ বকা দিবে, কি দিবে? বকা দেন আমাদের মধ্যে, এই বকা যখন মনু এই ডিউটি আমার, এই করতে হইবে না মনু। এই যুবকরা যারা, এই
এখানে ভিড় লাগিয়ে লাভ নাই, তোমরা এদিক দিয়ে চলে আসো। এই যে এই পাশ দিয়ে কর্নারে অনেক লোক জায়গা হবে, আবার এদিক দিয়ে সেই কর্নারেও কিন্তু অনেক লোক জায়গা হবে, তোমরা ওই দিক দিয়ে এসে এখানে ঢুকো। আমার এই যুবক ভাইটি একদম ফ্রি মোডে বসে আছে। আর একটু আলোচনা কি করবো না শেষ করে দিব? আরো ধরো, হ্যাঁ আর একটু শুনবেন না, মজা লাগে না? হ্যাঁ দেখছেন নি, এটা প্রেমের বাজার। এখানে আসলে খরচ, বাজার হয় রুহের বাজার। কিসের বাজার? আরে কথা কয় না। দুনিয়ার বাজারে যে পণ্য কিনি এটা দেহের জন্য কিনি। কিসের জন্য? কথা বুঝেন নাই? ওই যে দেহ এবং রুহু, তার মানে আপনি আমি আমরা প্রত্যেকটা পার্সন ডবল। একটা হলো দেহ, দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো লোকাল প্লেসে পাওয়া যায়, যায় না? আপনি একেবারে লোকাল গরিব মানুষের ঘরে যান, দেখবেন এক গ্লাস পানি দুটো বিস্কুট হলেও দিবে, এটা কিন্তু দেহের খোরাক। কিন্তু আরেকটা নিতে হবে আপনাকে পরপারের জন্য, রুহের খোরাক। কিসের খোরাক? এই রুহের খোরাকের, রুহের বাজার কিন্তু এটা। এই বাজার থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন যেটা পরকালে কাজে লাগবে, কিন্তু পৃথিবীতে দেখানো যায় না। যেমন আমি আপনাদেরকে হাদিস শরীফে শেষ করে আমি আপনাদেরকে পুনরায় আবার অন্যদিকে নিয়ে যাই। আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন, কেউ যখন তোমাদেরকে বকা দিবে, কি দিবে? কেউ যখন তোমাদেরকে বকা দিবে, তুমি পাল্টা তাকে বকা দিও না। সুবহানাল্লাহ বলেন না? হুজুর হুজুর গো, কেন গো আমি তাকে পাল্টা বকা দিব না? কারণ আমার নবীজি নিষেধ করে দিয়েছে, তোমাকে যখন কেউ বকা দিবে, তোমার সাথে ঝগড়া করতে চাইবে, তুমি শুধু উত্তর দিবে আমি রোজাদার, আমি রোজাদার। তোমার জবানে কি থাকবে? আমি আমার মা বোনদেরকে, সালমানপুর মধ্যপাড়ার আমার মা বোনদেরকে বলবো, কারণ মা বোনেরা বেশি ঝগড়াটে। কথা কয় না, মিছা কথা কইছি। নবীজি যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু, জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কন্যা। জান্নাতের দিকে রাসূল নজর দিলেন, জান্নাতের দিকে রাসূল নজর দিয়ে চাইয়া দেখলেন, জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষ আর পুরুষ মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাসূল শিখিয়ে দিয়েছে, কেউ যদি তোমার সাথে কোনো অজুহাতে ঝগড়া করতে আসে, তুমি শুনেছো তোমাকে সে বকা দিয়েছে, তোমার বদনাম করেছে, তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি শুধু তাকে পাল্টা জবাব দিয়ে দিবে আমি রোজাদার, আমি রোজাদার। তুমি যখন রোজাদার বলে বারবার বন্ধু বলতে থাকবা, তোমার পক্ষ হয়ে ফেরেশতারা তার বকার জবাব দিবে। আর তুমি যখন পাল্টা তাকে কাউন্টার দিয়ে দিবা, তখন ওই ফেরেশতা তোমার কাছ থেকে দূরে সরে যাবে। আমরা চাই আমাদের সব সময় পাশে থাকুক আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিব বন্ধু, সেহরি নিয়ে একটু কথা বলবো। আমরা কিন্তু জিহ্বার স্বাদের জন্য চুরি ডাকাতি এমন কোন নিচক কাজ নাই যে আমরা করি না। কথা বলেন না কেন? বন্ধু সেহরিটা খাবেন, আপনি শাক দিয়ে খান, একবারে নরমাল শাকসবজি দিয়ে খান, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হারাম কোনো খাবার দিয়ে খাবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলল। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া বন্ধু দান সদকা কোনো কিছু কবুল হয় না। তাহলে হালাল উপার্জন ছাড়া, যদি হালাল টাকা ছাড়া দানটা যদি কবুল না হয়, তাহলে আপনি হারাম উপার্জিত অর্থ দিয়ে যদি বাজার করে খান, এই বাজার কি কাজে লাগবে? কথা কয় না? আরো জোরে বলেন। সিটারি বাটফারি করা আনতে পারবেন, টাকা চুরি করে এনে খাওয়াতে পারবেন, বিশেষ করে আমাদের দেশের ম্যাক্সিমাম পুলিশরা করে। কথা কয় না? আরে আরো জোরে। পুলিশের কাগজপত্র সব চাইছে, চাইয়া দেখে কোনো ঝামেলা নাই, কয় আপনার স্পিড ছিল, আবার স্পিড। কত বড় টাউট চিন্তা করছেন না? পুলিশের 14 গোষ্ঠীর সাথে আত্মীয়তা করবেন না, আমি কই দিলাম। কি মিছা কথা কইছি? আমরা সারাক্ষণ রোডে ঘাটে দৌড়াই মিয়া, দেখি এদের চরিত্র। তবে সব পুলিশ খারাপ?
ঠিক না? ভালো আছে না? ভালো না থাকলে কি সেটা থাকতো? কখনোই থাকতো। এখন তো আমাদের দেশে মহিলারা যে বাটপারি করে সুদ খায়, হাওলার টাকা চাইলে দেয় না, কয় বড় দুলাভাই বিদেশ থেকে কয়টা টাকা আছে, যদি ঠিকঠাক মতো লাভ দো তাইলে দিব। এরকম বাটপারি করে সুদের টাকা দিয়ে কি করা যাবে না? এই খাবার খাওয়া যাবে না, ঠিক না? ঠিক। সব সময় খেয়াল রাখবেন, রমজান মাসে আপনি সব সময় পরিপূর্ণ হালাল খাবারটা খেয়ে রোজাটা রাখার চেষ্টা করবেন, ঠিক না? এবার আসেন আমাদের মধ্যে ইফতারি। আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু রোজা রেখে ইফতারি করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয় কি হয় না? আরো জোরে বলেন। অসুস্থ হয় কেন হয় জানেন? আল্লাহ রাসূলের আদর্শকে সে কি করলো না, অন্তরে ধারণ করলো না, সেই কারণে সে অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। কি দিয়ে? এবং জাস্ট টাইম ইফতারি করো, তাহলে আল্লাহর রহমত তোমাদের উপর কি বর্ষিত হবে। আর বলে হুজুর তৌফিক নাই, আজকে আমার পিচ্চিটা আরিফ বলতেছে খেজুর কিনতে গেছি। কি কিনতে গেছি? খেজুর কিনতে গেছি। 1 কেজি চাইছে কত রে? 1 কেজি বলে চাইছে 1200। কমছে বাংলাদেশের কয়জন মানুষ 1200 টাকা দিয়ে খেজুর কিনতে পারবে? আচ্ছা যাক, এটা গেল। এরপরে নরমাল চাইছে কত? নরমাল দেয়া চাইছে একেবারে নরমাল, এটা নাকি 600 টাকা। বন্ধুরে আমার, আপনারা মনে প্রাণের নবী জানিয়ে দিয়েছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। খেজুর যদি না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতারি করো। আমরা যখন রাসূলের এই কন্ডিশনটা মানবো, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো অস্বস্তি থাকবে কি? আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকবে? শারীরিক কোনো ধরনের কোনো সমস্যা আমাদেরকে ভোগ করতে হবে? আমি আপনাদেরকে কি বলছি বুঝতে পারছেন? এই ওনারা কি বললেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? রোজাকে রোজা হিসাবে আপনি আমি যদি আল্লাহর কাছে পৌঁছাতে চাই, তাহলে আপনি আমি কি করতে হবে? আল্লাহর কাছে মানে ইবাদতটাকে আল্লাহর কাছে পৌঁছাতে হলে সর্বপ্রথম যেটা একদম কনফিডেন্সলি আমাদের মধ্যে থাকতে হবে, হালাল খানা, হালাল সবকিছু, ঠিক না? ঠিক। হালাল যদি না থাকে আপনি হারাম যতই খান ফায়দা হবে না। হবে? সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে দরুদ পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়বে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আচ্ছা, আপনাদের এই এলাকায় কি মহিলারা জামাতে গিয়ে নামাজ পড়ার কোনো সুযোগ আছে? পড়েনি কেউ? পড়ে না তো? আলহামদুলিল্লাহ। আরে জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমাদের দেশি বিদেশি কিন্তু আরেকটা কিন্তু সিস্টেম বের হচ্ছে, মহিলারা ঘরে নামাজ পড়ে কোথায় চলে যায়? মসজিদে জামাত পড়তে চলে যায়, আছে না নাই? আমার কাছ থেকে অনেক আমার কাছে অনেক মানুষ এই বিষয়ে একটু আলোচনা শুনতে চেয়েছেন। রাত পয়লে কিন্তু তারাবি নামাজ আসতেছে। আপনাদের দেশে তারাবি নিয়ে মারামারি আসেনি? আমরা তারাবি নামাজ সারা জীবন পড়েছি 20 রাকাত, সারা জীবন 20 রাকাতই পড়বো। যত ধরনের মুক্তি মুহাদ্দিসি আসুক আমরা তাকে বয়কট করব। কথা বলেন না কেন? ঠিক না? কয় রাকাত? আমার মোবাইলে কিন্তু কিতাব আছে, আমি একবারে দলিল সহ কোট করে নিয়ে আসছি। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তোলেন, সোজা করে হাত তোলেন। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনামান কি তারাবি নামাজ 20 রাকাত। আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শরীফ শোনার দরকার আছে না নাই? আপনাদের সচেতন থাকা লাগবে কি লাগবে না? বন্ধুরে আমার, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তাদের ঘর। কি হ্যাঁ
কথা থাকলে বলেন, কথা বলেন। এই যে একটু আগে এক গ্রুপ আসলো, এখন আপনি আসলেন আবার বলেন না না, তাহলে স্টেজে আসা দরকারটা কি? আমরা যারা আলোচক, এটা আমাদেরকে যথেষ্ট ব্যাঘাত ঘটায়, ঠিক কিনা বলেন? আমরা চিন্তা করি তার কোনো প্রস্তাব থাকতে পারে, ঠিক কিনা বলেন? এদিক দিয়ে যখন আসে আমরা চিন্তা করি তারও কোনো প্রস্তাব থাকতে পারে, তখন আমরা আলোচনাটাকে গুটিয়ে তাদের প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা অ্যাক্টিভ থাকি। আমি আপনাদেরকে আপনাদের এলাকায় নাই শুনে কিন্তু খুশি হয়েছি। আরো বেশি যেন আপনারা স্ট্রং থাকতে পারেন, আপনাদের মেয়েরা আপনাদের বিবিরা যেন ঘর ছেড়ে যেন বাইরে তারাবির অজুহাতে যেন বের হতে না পারে, এটা আপনাদেরকে আরেকটু সিগন্যাল দেওয়ার জন্য এই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আপনারা কি আমার আলোচনাটা নেবেন? একটু জানার দরকার, বিশেষ করে যুবক ভাই তোমাদেরকে বলছি, কারণ এখনকার কিন্তু একটা সম্প্রদায় বের হচ্ছে, তারা যুবকদেরকে টার্গেট করে করে গায়েল করে তাদের ঘরের নারীদেরকে বের করে, অথচ আল্লাহ কোরআনে বলতেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আছে নি রে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মহিলাদেরকে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোন বেগানা পুরুষের সামনে প্রদর্শন করো না, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো। বলেছেন কে? কথা কয় না? জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হইও না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যখন নারীরা ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে